অক্ষয় তৃতীয়ার দিন করে নিন বিশেষ কয়েকটি কাজ, যে কাজগুলো করলে আপনাদের আর্থিক উন্নতি হবে, নাম যশ খ্যাতি অক্ষয় থাকবে। এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অনেক। আমাদের শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে অনেক কিছু বলা আছে। অক্ষয় তৃতীয়ার দিন আপনি যেমন কাজ করবেন ঠিক তেমন ফল পাবেন। অর্থাৎ অক্ষয় কথাটা শুনেই বুঝতে পারছেন যে যার কোনো ক্ষয় নেই। এই দিন আপনি ভালো কাজ করলে সেই ভালো কাজ অক্ষয় হয়ে থাকবে, এই দিন আপনি খারাপ কাজ করলে সেই খারাপ কাজ অক্ষয় হয়ে থাকবে। অর্থাৎ আপনি যদি এই দিন পুণ্য সঞ্চয় করতে পারেন, সেই পুণ্যের যেমন কোনো ক্ষয় নেই, ঠিক তেমনি যদি এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কোনো পাপ কাজ করে থাকেন তাহলে সেই পাপেরও কোনো ক্ষয় নেই। সুতরাং এই অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু বিশেষ টোটকা সম্বন্ধে আপনাদেরকে বলবো, যেগুলো করলে আপনাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে যাবে, নাম যশ খ্যাতি অক্ষয় হয়ে থাকবে। আপনাদের সকলকে দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে স্বাগত। অক্ষয় তৃতীয়ার দিন প্রথমেই যে কাজটি করবেন সেটি হলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন। অর্থাৎ সূর্য ওঠার আগেই আপনারা ঘুম থেকে উঠে পড়ুন এবং নিত্য কাজ সেরে স্নান সেরে নিন। প্রয়োজন হলে পারলে অবশ্যই গঙ্গায় স্নান করুন। যারা গঙ্গায় স্নান করতে যেতে পারছেন না তারা স্নানের জলের মধ্যে গঙ্গার জল মিশিয়ে নিন এবং তার মধ্যে কিছুটা গোলাপ জল মিশিয়ে নিয়ে সেই জলে স্নান করুন। তারপর কি করবেন না, এই দিন যদি কিছু ধাতব জিনিস অর্থাৎ যদি সম্ভব হয় সোনা রূপো, না পারলে কাঁসা পিতল তামার জিনিস কিনে আনুন, অত্যন্ত শুভ। যাদের বাড়িতে ভগবানের নিত্য সেবা হয়, অর্থাৎ যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে, নারায়ণ শিলা আছে, নারায়ণের বিগ্রহ আছে, গোপাল আছে এবং অভিষেক করান অর্থাৎ নিত্য যাদেরকে স্নান করান, তারা অবশ্যই ঠাকুরের স্নানের জলে চন্দন এবং গোলাপ জল মিশিয়ে নিয়ে সেই জলে অভিষেক করুন। আর কি করবেন না, এই দিন কোনো তৃষ্ণার্ত মানুষকে জল দান করুন। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন জল দান করা অবশ্যই কর্তব্য। এই দিন জল দান করলে অত্যন্ত শুভ ফল লাভ করবেন। এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই ব্রাহ্মণকে বিশেষ কিছু জিনিস দান করুন, অথবা প্রয়োজন আছে এমন মানুষকে দান করুন। অর্থাৎ দরিদ্র মানুষ, এরকম এই ব্রাহ্মণ বা দরিদ্র মানুষ, এইরকম কিছু জিনিস আমি বলে দিচ্ছি, সেগুলো দান করবেন। এই দান জানবেন স্বয়ং নারায়ণ গ্রহণ করছেন। কি কি দান করবেন না, শাস্ত্রে বলছে যে এই অক্ষয় তৃতীয়ার দিন ব্রাহ্মণকে অথবা দরিদ্র মানুষকে বাড়ি পূর্ণ কুম্ভ দান করা অত্যন্ত শুভ। তো এখন তো বাড়ি পূর্ণ কুম্ভ মানে জল ভর্তি কলসি দান করা যায় না, সেক্ষেত্রে আপনারা জল দান করুন, জলের বোতল, জল, এগুলি দান করুন। এবং তার সাথে সাথে কি কি জিনিস দান করতে হয় না, এর সাথে আপনারা দান করবেন ছাতা, হাত পাখা, বস্ত্র, গামছা। বস্ত্র বলতে ব্রাহ্মণকে দান করলে অবশ্যই ধুতি দান করবেন। আর কি দান করবেন না, পায়ে পরার দুটো চটি, পায়ে পরার জুতো। দেখুন এখন গরমের সময়, সুতরাং সূর্যের তাপ থেকে বাঁচার জন্য পায়ের জুতো পরতে হয়, মাথায় ছাতা এবং অবশ্যই হাত পাখা। যেহেতু গ্রীষ্মকাল তাই শাস্ত্রে এই সমস্ত জিনিসগুলো দানের কথা বলছে। আর কি দান করবেন না, চাল, ডাল, মশলা, তেল, আটা, ছোলা, ছোলার ছাতু, মিছরি, 5 রকম ফল, 5 রকম সবজি। এই কয়েকটি জিনিস নিয়ে আপনারা ব্রাহ্মণ অথবা প্রয়োজন আছে এমন ব্যক্তিকে দান করুন। জানবেন সেই দান স্বয়ং নারায়ণ গ্রহণ করছে। অক্ষয় তৃতীয়ার দিন এটি হলো বিশেষ টোটকা।
এই টোটকাটি অবশ্যই করবেন। অক্ষয় তৃতীয়ার দিন স্নান এবং দান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুণ্যফলদায়ক। এই অক্ষয় তৃতীয়ার দিন কোনো খণ্ডিত জিনিস কিনবেন না, কোনো খণ্ডিত জিনিস বাড়িতে নিয়ে আসবেন না। অর্থাৎ আপনারা অক্ষয় তৃতীয়ার দিন যে জিনিসটাই কিনুন না কেন তা যেন নিখুঁত থাকে। কোনো ভাঙা জিনিস কখনোই বা খুঁত আলা জিনিস কখনোই নিয়ে আসবেন না। অক্ষয় তৃতীয়ার দিন যে ভাত রান্না হয় বাড়িতে, সেই ভাতের চাল যেন অখণ্ড থাকে, অর্থাৎ ভাঙা চালে ভাত করবেন না। এই দিন অবশ্যই একটু চালকে ভালো করে বেছে নিয়ে তারপর ভাত করুন। অক্ষয় তৃতীয়ার দিন পারলে খিচুড়ি রান্না করে খান, খিচুড়ি রান্না করে আহার করুন। এই যে খিচুড়ি রান্না করবেন তার মধ্যে কিছুটা পরিমাণ সবুজ মুগ ডাল, অর্থাৎ গোটা সবুজ মুগের যে গোটা ডাল হয় সবুজ রঙের, তা মিশিয়ে নিয়ে খিচুড়ি রান্না করুন এবং পরিবারের সবাই মিলে তা গ্রহণ করুন। এই দিন ভগবানকে অবশ্যই পরমান্ন অর্থাৎ পায়েস রান্না করে দেবেন। এই যাদের বাড়িতে গোপাল আছে, নারায়ণের বিগ্রহ আছে, শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে বা নারায়ণ শিলা আছে, তাদেরকে বলবো এই দিন থেকে শুরু করে টানা 21 দিন এই বিগ্রহগুলোকে চন্দন মাখিয়ে রাখবেন, সাদা চন্দন বেটে তা পুরো গায়ে ভগবানের পুরো শরীরে চন্দন মাখিয়ে রাখবেন। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করে 21 দিন যে চন্দন মাখানোর নিয়ম আছে তাকে চন্দন যাত্রা বলা হয়। অর্থাৎ ভগবানের চন্দন যাত্রা এই দিন থেকে শুরু করে টানা 21 দিন ভগবানকে গরমের হাত থেকে বাঁচানোর জন্য চন্দন মাখিয়ে রাখতে হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন। নমস্কার।